লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে, যতজন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা তাওহীদে বিশ্বাসী, যারা রিসালাতে বিশ্বাসী, এক কথায় যারা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাবিযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতি। এক কথায় যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মাহকে রাসূল কি করেছেন? ওসিয়ত করেছেন। শুধু ওসিয়ত করেন নাই, ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। শুধু ডাইরেক্ট নির্দেশ দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? লা তুতরুনি, খবরদার আমি দুনিয়া থেকে যাওয়ার পর লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তাওয়াজ্জু, কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আমাদের নবী বলেছেন, এই আমার উম্মাহ, আমি যখন দুনিয়া থেকে যাব, খবরদার লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। তাওয়াজ্জু, ইহুদিরা কি বাড়াবাড়ি করেছে? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবী উযাইরকে বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে, ঈসাকে বানিয়েছে আল্লাহর ছেলে। ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছে আল্লাহর ছেলে। আমাদের দেশে একদল ভণ্ড আছে যারা নবীকে বাড়াবাড়ি করে বলে নবী খুদাও না, খুদার থেকে জুদাও না। বলেন নাউজুবিল্লাহ। এগুলা ছাগল থেকে আরো খারাপ। কেন বললাম? এজন্য বললাম, শুনেন, আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তিনি আল্লাহ না। তিনি কি না? আল্লাহু আহাদ। বলেন আল্লাহু, সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বলেন আল্লাহু, শাহাদাত আঙ্গুল বলেন আল্লাহু। আমাদের আল্লাহ এক, বলেন আমাদের আল্লাহ, বলেন না, জুড়ে বলেন আমাদের আল্লাহ, জুড়ে বলেন আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাটেম্প ইনশাআল্লাহ। এই বাঙালি মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট মানচিত্র দিয়েছেন। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর, বাংলাদেশের এই ছোট্ট 56,000 বর্গ মাইলের 3 দিকে একটা রাক্ষস আছে, একটা কুমির আছে, একটা দানব আছে, যারা এই 56,000 বর্গ মাইলের এই মানচিত্রকে, যারা মুসলমানদের এই আবাসভূমিকে, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের এই আবাসভূমিকে গিলে খেতে চায়, বলা হয় আপনি আগ্রাসী শক্তির মোকাবেলার থেকে এই 56,000 বর্গ মাইলের মানচিত্রকে কি দিয়ে হেফাজত করবেন, কি দিয়ে রক্ষা করবেন? আল্লাহ তাআলা এই 56,000 বর্গ মাইলে প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা মিসাইল দিয়েছেন, লা ইলাহা। বলেন না লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা। কসম আল্লাহর, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে এই 15 কোটি বাঙালি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রব্বে কাবার কসম, ভারতে আমাদের একটা পশমও জিততে পারবে না। ভালো করে বুঝেন, আমাদের নবী আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠ। বলেন আল্লাহর পরে সবার শ্রেষ্ঠকে আমাদের মুহাম্মদে, বলেন আল্লাহর পরে সবার চেয়ে শ্রেষ্ঠকে আমাদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ও হাবিব, যদি কুমিল্লার বরুড়ার মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি কুমিল্লার মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি সিলেটের মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি বাংলাদেশের মানুষ আপনার মর্যাদা বৃদ্ধি না করে, যদি পৃথিবীর কেউ আমাদের মর্যাদা বৃদ্ধি না করে, আপনার মর্যাদা বৃদ্ধি না করে, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের একটা প্রকার আছে, হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝলাম না, আপনারা মাত্র ঈদের গোশত খাইলেন, এমন চুপচাপ বসে আছেন আবার সব যুবক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলেন।
মহব্বতে বলে না ইনশাআল্লাহ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের জীবনে থাকবে, কসম আল্লাহর, পৃথিবীর কোন সুপার পাওয়ার এদেরকে পরাজিত করতে পারবে না, কেউ পারবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন আফগানিস্তানের তালেবানকে কেউ পারে নাই, আফ্রিকার মালের মুজাহিদদেরকে কেউ পরাজিত করতে পারে নাই ইনশাআল্লাহ, ফিলিস্তিনের হামাসের মুজাহিদদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এই বাঙালি মুসলমান আমরা যারা আছি, পৃথিবীর সব আধিপত্যবাদকে মোকাবেলা করে এই বাংলাদেশে ইসলাম নিয়ে আমরা টিকে থাকবো, পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হাদিসের এক প্রকার আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসে নাই, আসছে হাদিসে, এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছি? আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, পৃথিবীতে মানুষ যেখানে আমি আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, আমার তাওহীদের সাক্ষীর সাথে সাথে মানুষ আপনার রিসালতের সাক্ষী দিবে। এজন্য দেখেন কালিমা তয়্যিবা লা ইলাহা, আস্তে বলেন, বাড়িতে কে জুড়ে বলবেন মিয়া, আপনি যখন জয় বাংলা বলেন তখন তো বরুড়া থেকে শোনা যায়, হ্যাঁ, যখন নেতার স্লোগান দেন তখন তো চান্দিনা থেকে শোনা যায়। হ্যাঁ, জুড়ে বলেন কালেমার প্রথম অংশ কি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন না, কালেমার প্রথম অংশ কি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, মানুষ যেখানে আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, এজন্য দেখেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের বড়রাই কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহকে রব মানি, আমি জান্নাতও মানি, আমি জাহান্নামও মানি, আমি পুলসিরাতও মানি, আমি হাসরও মানি, আমি নাসরও মানি, আমি কবরও মানি, আমি সব কিছু মানি, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ মানি না, মুসলমান না কাফের? যদি বলেন মুসলমান না কাফের? এজন্য কেউ যদি আমার নবীকে না মানে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন মুসলমান না কাফের? এজন্য আমরা বলি বর্তমান পৃথিবীতে যত কাফের আছে, এই সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো কাদিয়ানীরা। কাদিয়ানীদের চেয়ে নিকৃষ্ট কোনো কাফের বাংলাদেশে কেন নাই? পুরা পৃথিবীতে কাদিয়ানীর থেকে নিকৃষ্ট কোনো কাফের কেন নাই? কারণ কাদিয়ানীরা আমার নবীর ইজ্জতের চেয়ে খতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, আর খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করবে এরা শুয়োর, কুকুর, কুত্তার চেয়ে নিকৃষ্ট কাফের। এজন্য পরিষ্কার কথা, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা টিভি টকশোতে কথা বলবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে বাংলাদেশের সংসদে যারা কথা বলবে তারাও কাফের। এই কাদিয়ানীদের সাথে যারা আপোষ করবে তাদের সাথে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো তাওহীদি যুবক? ইনশাআল্লাহ। এখন দিন না রাত? দিন শুনছেন? এখন দিন না রাত? সবাই বলেন দিন না রাত? আমার সামনে মাইক আছে না নাই? এখানে অনেকগুলা ক্যামেরা আছে না নাই? আমার চোখে চশমা আছে না নাই? আমার মাথায় টুপি আছে না নাই? আপনারা আমার সামনে বসা আছেন না নাই? এখানে অনেকগুলা লাইট লাগানো আছে না নাই? এখন রাত, এটা যেমন সত্য। এখন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এটা যেমন সত্য। আপনারা আমার সামনে বসে আছেন, এটা যেমন সত্য। এখানে অনেকগুলা ক্যামেরা আছে, এটা যেমন সত্য। আমার মাথায় টুপি আছে, এটা যেমন সত্য। আমার চোখে চশমা আছে, এটা যেমন সত্য। তার থেকে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। বলেন তার থেকে বড় সত্য হলো কাদিয়ানীরা? বলেন বলেন যুবকরা বলেন, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা? জুড়ে বলেন, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা? পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, সৌদি আরবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে, বাহরাইনে করা হয়েছে, কুয়েতে করা হয়েছে, মিশ্রে করা হয়েছে। অনেক পৃথিবীর প্রায় 30-এর অধিক 38টার মতো মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ, এখানে 92% মুসলমান আমরা বসবাস করি। আমাদের জাতীয় সংসদে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? ইনশাআল্লাহ। এটা বলেন না ইনশাআল্লাহ? যদি না করে কেমনে করতে হয় সেই পথ আমাদের জানা আছে ইনশাআল্লাহ। সেই পথ আমাদের জানা আছে না নাই? প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন
আমরা অপেক্ষায় আছি, যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা করাতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল নাই, নবী খালি আমাদের, যারা বিএনপি করে তাদের না, নবী শুধু আমাদের, যারা সুন্নি তাদের না, নবী সবার। বলেন নবী, জুড়ে বলেন না নবী, জুড়ে বলেন না নবী, আর আসতে বলেন নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবার জন্য রহমত। সুতরাং আমার নবীর খতম নবুয়তের চেয়ার আমি ওইদিন বলে আসছি পঞ্চগড়ে, যে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে যদি কোনো ইজতেমা করতে চায় আর সরকার যদি অনুমোদন দেয়, বাংলাদেশ কারবালা বানাই ফেলবো, কারবালা। আছেন তো যুবকরা রেডি ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, কেউ যদি কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, সে মুসলমান না কাফের? এজন্য দেখেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুকা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, কসম আল্লাহর, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো শেখ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার আপনাকে মনে রাখবে না, দুনিয়ার আপনার মা আপনাকে মনে রাখবে না, আপনার বাবা আপনাকে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, আমার উম্মাহ শুনো, আনা ফারাতুল লাকুম মিনদাল হাউজ, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি আমার উম্মার জন্য অপেক্ষা করতে থাকবো। তাহলে কথাটা ভালো করে বুঝেন, সেই মহান নবী তার ব্যাপারে বলেছেন, লা তুতুরুনি, এই আমার উম্মাহ, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি করো না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ইহুদিরা বাড়াবাড়ি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আমার পরিচয় জানো, ইন্নামা আনা আব্দুল্লাহ, ইন্নামা আনা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক নম্বর পরিচয় হলো ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলে, আমি আল্লাহর বান্দা। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো প্রশ্ন হলো, তাহলে আমরাও আল্লাহর বান্দা, আমাদের নবীর পার্থক্য কি? পার্থক্য হলো ওয়া রাসূলুহু, আমার নবী শুধু আল্লাহর বান্দা না, তিনি সর্বকালের আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা, তিনি সর্বকালের আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে সর্বশেষ পাঠিয়েছেন। এখানে আমি দুটা জিনিস সহজ করে বুঝাই, তাহলে বুঝে ফেলবেন। আমরা বিশ্বাস করি আমাদের রবকে, বড় আস্তে বললেন, জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল, ইকরা বিসমি রাব্বিক, আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাওয়াজ্জু, আমরা বিশ্বাস করি আমাদের রব সূর্য না, আমাদের রব চন্দ্র না, আমাদের রব নেতা না, আমাদের রব পাহাড় না, আমাদের রব মূর্তি না, আমাদের রব ডোনাল্ড ট্রাম্প না, আমাদের রব নরেন্দ্র মোদী না, আমাদের রব আব্রাহাম লিঙ্কন না, আমাদের রব অমুক না, আমাদের রব তমুক না, সূর্য আমাদের রব না, চন্দ্র আমাদের রব না, আব্রাহাম লিঙ্কন আমাদের রব না, গণতন্ত্র আমাদের ধর্ম না, সমাজতন্ত্র আমাদের ধর্ম না, ধর্মনিরপেক্ষতা আমাদের ধর্ম না, সূর্য আমাদের রব না, মূর্তি আমাদের রব না। আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে বলেন আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র, আমাদের রব একমাত্র আল্লাহ ছাড়া। আব্রাহাম লিঙ্কন আমাদের রব হতে পারে? আর আসতে বলেন, আল্লাহ ছাড়া আব্রাহাম লিঙ্কন আমাদের রব হতে পারে? ডোনাল্ড ট্রাম্প আমাদের রব হতে পারে? নরেন্দ্র মোদী আমাদের রব হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি আমাদের রব একমাত্র কে? যুবকরা জুড়ে বলেন আমাদের রব একমাত্র কে? শুনেন, রব কাকে বলে? তাওয়াজ্জু, রব কাকে বলে? তাওয়াজ্জু, রব কাকে বলে? রব মানে যিনি সৃষ্টি করেন। তাওয়াজ্জু, রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর উপর আবার সৃষ্টি করতে পারেন। তাওয়াজ্জু, যিনি সৃষ্টি করেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর উপর আবার সৃষ্টি করেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন
কোরআনে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টিই করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ সৃষ্টি করে শেষ করেন নাই, সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, শুধু রিজিক দিয়ে শেষ না, সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যু দিয়েই শেষ না, সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আবার তোমাদেরকে সৃষ্টি করবেন। তাহলে সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমরা যারা মূর্তিকে রব মানো, তোমরা যারা সূর্যকে রব মানো, তোমরা যারা আব্রাহাম লিঙ্কনকে রব মানো, তোমরা যারা নেতাকে রব মানো, তোমরা যারা নেত্রীকে রব মানো, তোমরা যারা পাহাড়কে রব মানো, তোমরা যারা আগুনকে রব মানো, তোমরা যারা রবীন্দ্রনাথকে রব মানো, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তারা কেউ সৃষ্টিও করতে পারবে না, তারা কেউ রিজিক দিতেও পারবে না, তারা কেউ মৃত্যু দিতেও পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার সৃষ্টিও করতে পারবে না। তাহলে সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন না, এজন্য আমরা বলি কি লা ইলাহা। প্রস্তুত আছেন তো একটা স্লোগান দেওয়ার জন্য ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা ক্যা, এ লা ইলাহা ইল্লাল্লাহ না ইন্ডিয়া পর্যন্ত যাইতো তো জুড়ে কোন ইনশাআল্লাহ বলেন। হাত তুলেন তো এইভাবে দেখি বিসমিল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, এক উম্মত এক সদা, এক উম্মত এক সদা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। নারায়ে তাকবীর। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমরা বাংলাদেশকে পাহারা দেব ইনশাআল্লাহ। কোন শকুন যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, দেখেন না বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কি তোমার বাপের মিয়া? তুমি খাও গরুর মুত আর আমরা খাই গরুর গোশত, তুমি খাও গরুর পেশাব আর আমরা খাই গরুর মগজ, তুমি খাও গরুর মুত আর আমরা খাই গরুর কলিজা। কোন দেশের দিকে হাত বাড়াও? বাংলাদেশের দিকে যারা হাত বাড়াইবেন কেউ হাত পেয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মুস্তাফার আদর্শের জন্যই বাংলাদেশ আমাদের মানচিত্রের হেফাজতের জন্য, ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য তারুণ্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা বলি কি লা ইলাহা, আমাদের রব একমাত্র, জোরে বলেন আমাদের রব একমাত্র। এ দেখেন পশ্চিমা আর আমাদের পার্থক্য হলো এখানে। দেখেন পশ্চিমারা বলে না সব কিছুর মালিক জনগণ, আসমানের মালিক জনগণ না আল্লাহ। দেখেন পশ্চিমা বিশ্ব আর মুসলমানদের পার্থক্যটা বুঝবেন। আপনি পশ্চিমা বিশ্বে কেউ যদি সমকামী হতে চায়, রাষ্ট্র তাকে বাধা দিবে না। কেউ যদি এলজিবিটি মানে আপনার বেটা বেটি হয়ে যেতে চায়, ট্রান্সজেন্ডার বেটি বেটা হয়ে যেতে চায়, বেটা বেটি হয়ে যেতে চায়, তারা বাধা দেয় না। কেন? কেউ যদি মদ খেতে চায়, গাঁজা খেতে চায়, নাচতে চায়, ড্যান্স করতে চায়, ল্যাংটা থাকতে চায়, বিয়ে ছাড়া পুরুষ নিয়ে থাকতে চায়, বাপ ছাড়া মানে স্বামী ছাড়া সন্তান জন্ম দিতে চায়, সবকে তারা বলে সভ্যতা। তারা বলে তারাই তো মালিক, সুতরাং তারা যা মন চায় তা করবে। আমরা বলি আমরাও মালিক না, এরাও মালিক না, তারাও মালিক না। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, বৃষ্টির মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং পৃথিবীতে আপনি ট্যাং 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 করে যা মন চায় তা করতে পারবেন না। আল্লাহ যেভাবে বলছেন পৃথিবীতে ওইভাবে চলতে হবে। ঠিক আছে কথা? আল্লাহ যেভাবে বলছেন এইভাবে চলার প্রয়োজন আছে না নাই? তাহলে তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম এই কথাটা ভালো করে বুঝেন। আমরা বলি আমাদের রব একমাত্র কে? আচ্ছা এখন একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন। আমরা এখন আছি কুমিল্লায়, তাই তো? এখন ভারতের কোন আইন কানুন মানতে কি আমরা বাধ্য? কিন্তু বাংলাদেশের যত আইন কানুন আছে এটা আমরা মানতে বাধ্য কি বাধ্য না? কিন্তু আপনি যদি চিকিৎসার জন্য বা ঘোরার জন্য
পাসপোর্টে ভিসা নিয়ে ইন্ডিয়ায় যান, তাহলে যখনই বেনাপুল পাড়ি দিবেন, অথবা যখনই কলকাতা এয়ারপোর্টে যাবেন, অথবা যখনই দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে যাবেন, অথবা আপনি যখন মুম্বাই পাড়ি দিবেন, অর্থাৎ মুম্বাইয়ে গিয়ে, দিল্লিতে গিয়ে, কলকাতায় গিয়ে, অথবা আপনি কোনো আপনার সীমান্ত দিয়ে যখনই আপনি আপনার পাসপোর্টে আপনার হলো সিলটা লাগাইবেন, মানে সিলটা লাগিয়ে ভারতে প্রবেশ করবেন, ভারতে প্রবেশ করার সাথে সাথে ভারতের যাবতীয় আইন কানুন মানা আপনার লাগবে কি লাগবে না? লাগবে। ঠিক তেমনিভাবে এখন যারা কলকাতায় আছে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কোনো আইন মানতে কি তারা বাধ্য না, কিন্তু যখনই তারা ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে তাওয়াজ্জু, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে তাওয়াজ্জু, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশের যাবতীয় আইন কানুন, আবার বলি, বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশের যাবতীয় আইন কানুন মানা লাগবে কি লাগবে না? লাগবে। ঠিক তেমনি ভাবে তাওয়াজ্জু, যখনই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কোনো কাফের কোরআনের বিধান মানতে বাধ্য না, কোনো হিন্দু কোরআনের বিধান মানতে বাধ্য না, কোনো মুশরিক কোরআনের বিধান মানতে বাধ্য না, সে নামাজ পড়তে বাধ্য না, সে রোজা রাখতে বাধ্য না, সে হজ করতে বাধ্য না। আরে এগুলা লাগে তো ইমান থাকতে, তার ইমানই নাই, তাহলে সে কি নামাজ পড়বে, কি রোজা রাখবে, কি হজ করবে, কি যাকাত দিবে? তাহলে শুনেন, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আমি রব হিসাবে মেনে নিলাম, তাওয়াজ্জু, যখনই আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, এবার বলেন আল্লাহর সব কিছু মানা আমাদের উপর আবশ্যক কি আবশ্যক না? কথাটা বুঝাইতে পারি নাই। আমি যখনই আল্লাহকে রব মানলাম, তাহলে আল্লাহর যাবতীয় বিধানাবলী আমার মানা আমার জন্য আবশ্যক কি আবশ্যক না? তাওয়াজ্জু। এবার প্রশ্ন হলো, আমি আল্লাহর বিধান কেমনে মানব? আমি তো আল্লাহকে দেখি নাই। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলেন লান তারানি, মুসা আমাকে দুনিয়াতে দেখতেই পারবে না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর আশেক, আবার বলেন আল্লাহ দেখতে চাই, আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন মুসা, মিশরের আছে তুর পাহাড়, মিশরে গেলে দেখবেন ইসরায়েল একবার দখল করে ফেলেছিল, পরে আপনার হোসনি মুবারক না আপনার সম্ভবত জামাল আব্দুল নাসেরের সময় আপনার মিশরের মানুষ এটা আবার বিজয় করেছে। এখন সুলতান সালাউদ্দিন আইবির একটা দুর্গ আছে কায়রোতে, ওখানে একটা মিউজিয়াম আছে। ওই যে ট্যাঙ্কগুলা, এরপরে যে আপনার রকেট লঞ্চারগুলো ওই যুদ্ধে ব্যবহার করেছিল, যেহেতু তুর পাহাড় বিজয়টা ব্যবহার হয়েছে, বরকত মনে করে তারা ওই জাদুঘরে এগুলো রেখে দিয়েছে। তো আল্লাহ তাআলা মুসাকে বলেন, মুসা ওই পাহাড়ের দিকে একটু তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকানোর পর তুমি যদি জায়গায় স্থির থাকতে পারো, ফাসাউফা তারানি, তুমি আমাকে দেখতে পারো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা তার অসংখ্য গণিত নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছেন, পুরা তুর পাহাড়ে আগুন ধরে গিয়েছে। ওয়াখাররা মুসা সাইকা, হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আমার নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। সারা পৃথিবীর মানুষ ওই যে আসমানের চাঁদ দেখেন তো, দেখা যায়নি? আপনারা কুমিল্লার মানুষ দেখেন নাই মনে। এই আসমানের চাঁদ দেখতে কি কোনো কারো সমস্যা হচ্ছে? একজন সবাই দেখতে কি কোনো ধাক্কাধাক্কি করা লাগবে? সবাই মিলে যেমন একসাথে পূর্ণিমার চাঁদ দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সব জান্নাতী মিলে একসাথে আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা চাই, নিয়ত আছে না নাই? তাহলে আল্লাহকে প্রশ্ন হলো, দুনিয়াতে আল্লাহকে যদি জান্নাতে দেখতে চান, তাহলে দুনিয়াতে আল্লাহর বিধান মানার প্রয়োজন আছে না নাই? এত সস্তা না। মূল কথা চলে আসছে, ভালো করে বুঝেন। তাহলে আমি আল্লাহকে রব মানলাম, আমি তো আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহকে মানবো কেমনে? আমার কাছে তো জিবরিল ওহী নিয়ে আসবেন না, আল্লাহকে মানবেন কেমনে? আমার কাছে ওহীও আসবে না, আমি আল্লাহকে দেখিও নাই, আমি জিবরিলকে পাবো না। তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে মানবো কেমনে? উদাহরণস্বরূপ, আমি পোশাকের ক্ষেত্রে আল্লাহকে মানবেন কেমনে? আল্লাহ তো শরীর থেকে পবিত্র। আমি খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে মানবো কেমনে?